ডাক্তার আনোয়ারুল হকের লেখা একটি গল্প আমি পড়ছি। গল্পের নাম স্বপ্ন পূরণ। সোনারপুর গ্রামে ছোট্ট এক মেয়ে থাকত। তার নাম ছিল রেশমি। রেশমির স্বপ্ন ছিল একজন বড় গায়িকা হওয়া। ছোটবেলা থেকে সে গানের প্রতি আকৃষ্ট ছিল। তার কণ্ঠ ছিল মিষ্টি এবং গানের প্রতি তার ভালোবাসা ছিল অসীম। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় সে গ্রামের কোনো অনুষ্ঠানে শিক্ষা নিতে পারেনি। রেশমির বাবা রামেশ্বর ছিলেন একজন দিনমজুর এবং মা শিলা ছিলেন একজন গৃহস্ত্রী। তারা খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং দিনমজুরির মাধ্যমে আয়ের সংসার চালাতেন। রেশমির স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় গান শেখার ব্যবস্থা করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তবে রেশমি কখনো হাল ছাড়েনি। সে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত এবং তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। একদিন সোনারপুরে একটি বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হলো। সেখানে শহরের অনেক নামকরা শিল্পীরা অংশগ্রহণ করতে আসবেন। গ্রামের লোকজন এই খবর পেয়ে খুবই উচ্ছ্বসিত হলো। রেশমি মনে মনে ঠিক করলো সে এই সুযোগ গানের প্রতিভা প্রদর্শন করবে এবং কোনো বড় শিল্পীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে। অনুষ্ঠানের দিন রেশমি সাহস করে মঞ্চে উঠল এবং একটি জনপ্রিয় গান গাইল। তার কণ্ঠ ছিল একটি গভীর আবেগ এবং সুরেলা মাধুর্য। উপস্থিত দর্শকরা তার গানে মুগ্ধ হয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক অরুণ চ্যাটার্জি। তিনি রেশমির গানের প্রতিভা দেখে অভিভূত হয়ে গেলেন। অরুণ চ্যাটার্জি মঞ্চে উঠে এসে রেশমির প্রশংসা করলেন এবং তাকে বললেন, তোমার কণ্ঠে এক অসাধারণ সুর আছে যা অনেক বড় শিল্পীর মধ্যে পাওয়া যায় না। আমি তোমার গান শোনার পর বলতে পারি তুমি অনেক দূর যেতে পারবে। তোমার স্বপ্ন পূরণের জন্য আমি তোমাকে সাহায্য করতে চাই। রেশমি এবং তার পরিবার এই কথা শুনে অভিভূত হয়ে গেল। তারা কখনো ভাবেনি যে রেশমির গান এমন একজন বিশিষ্ট ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করবে। অরুণ চ্যাটার্জি রেশমিকে তার সঙ্গীত বিদ্যালয়ে ভর্তি করানোর ব্যবস্থা করলেন এবং তার শিক্ষার সমস্ত খরচ নিজেই বহন করবেন বলে তাদেরকে জানালেন। রেশমি শহরে এসে সঙ্গীত শিক্ষা শুরু করলেন। তবে তার প্রতিভা এবার কঠোর পরিশ্রমের ফলে সে দ্রুত গান শেখায় উন্নতি করল। কিছু বছরের মধ্যেই সে একটি সুপরিচিত গায়িকা হয়ে উঠল। বিভিন্ন অনুষ্ঠানে তার গান পরিবেশিত হতো এবং সে সবার প্রিয় শিল্পী হয়ে উঠেছিল। রেশমির এই সফলতা তার জীবনের বিশ্বাস, কঠোর পরিশ্রম এবং অরুণ চ্যাটার্জির মতো লোকের সহায়তার ফল ছিল। সে বুঝতে পেরেছিল সঠিক দিক নির্দেশনা এবং সুযোগ পেলে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে। রেশমি তার গ্রামের মানুষদের জন্য একটি উদাহরণ হয়ে উঠেছিল। যে কেউ যদি নিজের স্বপ্নের প্রতি একনিষ্ঠ থাকে এবং তার জন্য পরিশ্রম করে তবে সে স্বপ্ন একদিন পূরণ হবেই। এই গল্প আমাদের শেখায় যে জীবনে স্বপ্ন দেখা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম এবং দৃঢ়তা আরও বেশি প্রয়োজন। রেশমির মতো মানুষরা আমাদের শেখায় ইচ্ছা, পরিশ্রম এবং সুযোগের সমন্বয়ে কিভাবে একটি স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারে।